বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকালে নাস্তা হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে এভাবে ভাজবো ঘি দিয়ে। আমার ছেলে হচ্ছে যখন রুটি বানাই ও একটু রুটি খায় না, ছেলেও না মেয়েও না, ওদের দুইজনকে একটু রুটি খাওয়াতে পারি না। তো ওদেরকে হচ্ছে নাস্তা আমি সকালে একটু নুডলস সিদ্ধ করে দিই সবজি দিয়ে, অথবা শুধুই নুডলস দিয়ে ডিম দিয়ে সিদ্ধ করে দিই, আর নয়তো শুধু ডিম ভাজি করে দিই। এভাবেই আর কি চালাই। ওরা হচ্ছে রুটি একদমই পছন্দ করে না, রুটি খায় না। তো আমার ছেলে বলতেছে পাউরুটি দিয়ে এভাবে আর কি ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজি করে দেওয়ার জন্য, ও আর কি এভাবে খাবে। তো কালকে হচ্ছে একটা পাউরুটি নিয়ে আসছিলাম, তো এখন হচ্ছে ডিম দিয়ে ভাজি করে দিতেছি, দেখি কতটুকু খায়। তো পাউরুটিগুলো ভাজা কমপ্লিট করলাম, আর পাউরুটি ভাজার পরে হচ্ছে আমি মাছ নামাবো। আমি ফ্রিজ থেকে মাছ নামাইছি রান্না করার জন্য, কই মাছ আর কি। তখন ও দেখছে ফ্রিজে কাঁকড়া, এই কাঁকড়া দেখার পরে হচ্ছে ও কাঁকড়ার জন্য শুরু করছে বায়না যে ও কাঁকড়া ভাজি খাবে। তো আমি বলতেছি এখন তো নাস্তা বানাইতেছি, নাস্তা বানাই, নাস্তা করো, তারপর হচ্ছে কাঁকড়া আর কি ভাজি করে দিব। না, ওর হচ্ছে যেই কথা সেই কাজ, ও রুটি খাবেই না, নাস্তা খাবেই না। তো এই তো এখানে হচ্ছে চা বসিয়ে দিছি। তো ওর পিছনে অনেকক্ষণ সময় ব্যয় করছি আমি, আর আমার মা ওকে অনেক বুঝাইছি যে আগে নাস্তা করো, তারপর হচ্ছে কাঁকড়া ফ্রাই করে দিব, তখন আর কি খাইও। না, সে কোনো কথাই মানতে রাজি না। তো হচ্ছে কাঁকড়া আর কি ওকে বোঝানোর জন্য যে কাঁকড়া ভিজাইলাম, বললাম যে যে দেখো কাঁকড়া নামাইছে, এগুলো তো বরফ হয়ে আছে, এগুলো ভিজুক, তারপরে হচ্ছে তোমাকে ফ্রাই করে দিব, এখন হচ্ছে নাস্তাটা করো। না, ও নাস্তা খাবে না, নাস্তা পরে খাবে, আগে কাঁকড়া খাবে। তার হচ্ছে উল্টা, সকালে কেউ কি কাঁকড়া দিয়ে নাস্তা করে? মানে ও হচ্ছে ও আগে কাঁকড়া খাবে, তারপরে হচ্ছে নাস্তা করবে। তো আমি আর কি চা পাউরুটি ভাজাগুলো নিয়ে নিছি, নিয়ে আর কি আমি মা আর মেয়েকে এক পিস খাওয়াইছি, এক পিস খাইছে। আর যে খুব আগ্রহ করে বলছে যে পাউরুটি ডিম দিয়ে ভাজি করে দেওয়ার জন্য সে খাবে, আর সে একটুও খায় নাই। তো হচ্ছে মা বলতেছে আচ্ছা থাক, কান্নাকাটি করানো দরকার, অনেকক্ষণ কান্নাকাটি করছে, তো এখন ওকে আর কি এগুলা ভাজি করে দেওয়ার জন্য। তো এই তো আমরা নাস্তা করলাম, এখন প্রায় 11টা বাজছে। তো নাস্তা করে নাই, তো আমি আর কি এগুলো সব রেডি করছি, করার পরে হচ্ছে ও কিছুক্ষণ পর পর আর কি রান্নাঘরে আসতেছে, আয়েশা বলতেছে যে কাঁকড়া কই। তো আমি বলতেছি রেডি করতে তো সময় লাগে, একটু অপেক্ষা করো। তারপরে আবার রুমে যায়, তো রুম থেকে আবারও কিছুক্ষণ পর আবার আসে, আয়েশা বলে কাঁকড়া কই। তো আমি আর কি ওকে মানে বুঝাইতেছি ছয় চার দিয়ে আর কি। আমি চাইতেছিলাম যাতে কাঁকড়াটা এখন না রেডি করা যায়, এখন আর কি এটা ম্যারিনেশন করে রেখে দিব, বিকেলে আর কি ফ্রাই করে দিব, আমি আর কি এরকম চাইতেছিলাম। কিন্তু না, ওকে আর কি ফাঁকি দিতে পারিনি। তো হচ্ছে ওকে আর কি এগুলা ফ্রাই করে দিলাম কাঁকড়াগুলা। দেওয়ার পরে হচ্ছে ও সকালের নাস্তা টোটালি কিছু খায় নাই, শুধু কাঁকড়া ছাড়া। ও আর কি কাঁকড়া দিয়ে আজকে সকালের নাস্তাটা সারলো। তারপরে হচ্ছে ওইটা খাওয়ার পরে বলতেছে যে এখন বলতেছে তো এখন তো কাঁকড়া খাইছো। তাও ওরকমভাবে খাই নাই, কয়েক পিস, অনেক দিন ফ্রিজে ছিল তো কাঁকড়াগুলা, তো তেমন একটা মজা লাগে নাই। তো বেশি একটু খাইনি, অল্পই খাইছে। খাওয়ার পরে আর কি বাকিগুলো আর কি মানে রেখে দিছে। এরপরে হচ্ছে তাই আমি বলতেছি যে একটু পাউরুটি খাও, বলতেছে যে এক পিস খাবে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো এক পিস দিছি, ওইটা আর কি খাইছে। খাওয়ার পরে আর কি সে আর তার বোন খেলাধুলা করতেছে। তো এখন হচ্ছে আমি এখানে রান্না করতেছি, কই মাছ ভুনা করতেছি। তো কই মাছ ভুনা করার পরে হচ্ছে আমার মা বলতেছে একটু শুটকি ভর্তা করার জন্য। তো আমি বলছি যে করলে একটু বেশি করে করার জন্য, যে শুটকি ভর্তা করে আর কি ফ্রিজে আর কি বক্সে করে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন আর কি খাবো। মাঝে মধ্যে হচ্ছে মাছ এইসব টাইপের মানে মাছ মুরগি এসব মানে মজা লাগে না, তো একটু ভর্তা হইলে আর কি ভালো লাগে। তারপরে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করলাম, করার পরে হচ্ছে আমার ছেলে মেয়েকে গোসলের জন্য পাঠাইছি, বসে যে যাও তোমরা গোসল করতে যাও, আমি আসতেছি। তো ওদেরকে গোসলে পাঠায় হচ্ছে আমি
রান্নাঘরে একটু টুকটাক কাজ ছিল, ওগুলা সারলাম। সারার পরে হচ্ছে ওদেরকে গোসল করে আনছি। তো আনার পরে হচ্ছে ওর মামা হচ্ছে ওকে এই হেয়ার ড্রায়ারটা দিছে রাইসাকে। তো রাইসা আর আরও আগে হচ্ছে ওর চুলগুলো অনেক বড় ছিল। তোর মামা হচ্ছে দেশে এসে ওর চুলগুলো আর কি ফালিয়ে দিছে, কাইটা ফেলছে। তো তখন আর কি আর তো করা হয় নাই। তো একদিন হচ্ছে আমি এটা হেয়ার ড্রায়ারটা নামাইছি, তো হচ্ছে চুল মুছতে দেয় না। তো ওই দিন দেখার পরেই হচ্ছে প্রতিদিন গোসল করার পরে এটা খুঁজে, কথা তো বলতে পারে না, তো আর কি বলে ও ও ওইভাবে আর কি ইশারা দিয়ে আমাকে বলে। তখন আর কি ওদেরকে দুই ভাই বোনকে এটা দিয়ে চুল শুকিয়ে দিছি। আর ও খুব মানে আনন্দ পায়, হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শুকিয়ে দিলে ও খুব খুশি হয়। তো হচ্ছে দুই ভাই বোনকে চুল শুকিয়ে দিয়ে আর কি আমি তারপরে গোসল করব। তো এখন তারা হচ্ছে খালি দৌড়াদৌড়ি করে, দুই ভাই বোন দুষ্টামি করতেছে। তো আমি হচ্ছে এখন গোসল করব। তো এর জন্য ওদের দুই ভাই বোনকে হাতে ফোনটা দিয়ে আর কি আমি গোসল করতে গেছি। তো ফোনটা দিয়ে গেলে আর কি ওরা দুইজন মিলে আর কি দেখে, দুষ্টামি করে না, মারামারিও করে না। তারপরে হচ্ছে আমি ওদেরকে দিয়ে গোসল করতে গেছি। তো গোসল করে আর কি এসে দেখি ওরা উপরে চলে গেছে, ওদেরকে কোথাও নিচে আর কি কোথাও কোনো রুমে দেখিনি। তারপর হচ্ছে উপরে গিয়ে দেখি তারা দুই ভাই বোন ওখানে আর কি খেলতেছে। তারপরে হচ্ছে আমি ওদেরকে দুপুরের খাবারটা খাওয়াইলাম, আমিও আর কি খাওয়া দাওয়া করলাম, মাও খাওয়া দাওয়া করলো। তো এখন দেখি একটু ঘুম পাড়ানো যায় কি না। তো রাইসাকে আর কি নিয়ে গেছি ঘুম পাড়াইতে, তো ও আর কি ঘুমিয়ে গেছে, কিন্তু রাইয়ানি আর কি একটু বিরক্ত করে, ও আর কি ঘুমায় না। তো আমি হচ্ছে প্রতিদিন রাইসাকে দুপুরে ঘুম পাড়ানোর পরে হচ্ছে আমি ভিডিও এডিটের কাজগুলো করে থাকি। রাত্রে হয় কি ঘুম চলে আসে, প্রতিদিনই রাত্রে ভাবি ওকে আর কি ঘুম পাড়ানোর পরে আমি ভিডিও এডিটের কাজগুলো করব, কিন্তু দেখা গেছে যে তখন আমারও অনেক ঘুম চলে আসে, পারি না। তো দুপুরে রাইসাকে ঘুম পাড়িয়ে তখন আর কি করি, তাও আমার ছেলেটা সজাগ থাকে না, ও বিরক্ত করে। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।